হ্যালো গাইস, এই যে এখানে আজকে আমি বানাচ্ছি গোবিন্দভোগ চালের পোলাও। পোলাওয়ের জন্য এখানে 500 গ্রাম আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এইখানে দুটো তেজপাতা নিয়ে নিয়েছি। ফড়ঙের জন্য আমার এখানে রেডি আছে এলাচ, লং, দারুচিনি, সাথে রয়েছে সামরিচ দু একটা রয়েছে। এখানে গাওয়া ঘি, এই যে ঘরের তৈরি খাঁটি গাওয়া ঘি, সেই ঘি দিয়ে আমি এই পোলাওটা বানাবো। এখানে উনুনে আমার তেল গরম অলরেডি হয়ে গেছে। এর মধ্যে আমি ঘিটাকে অ্যাড করে দেবো, ঘি দিয়ে দেবো। এখানে কড়াইয়ে আমি ঘি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এইবার দিয়ে দেবো যে ফড়ঙের জন্য রাখা ছিল লং, এলাচ, দারচিনি আর সামরিচের এর সাথে। এরপর আমি তেজপাতা দুটো দিয়ে দিলাম এখানে। এবার এখানে আমি চালটাকে দিয়ে দেবো। তেল যেহেতু গরম হয়ে গেছে, এই চালটাকে দিয়ে নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নেব। একদম ভাজা ভাজা হয়ে গেলে একে আমি নামিয়ে রেখে দেবো। এই যে গোবিন্দভোগ চালটা আমার ভাজা ভাজা হয়ে আসছে। দু একটা ভাজা ভাজা হয়ে গেছে এবং দু একটা বাকি রয়েছে। এর মধ্যে কিন্তু আমি কাজুটাও অ্যাড করে দেবো, তাহলে কাজুটাও কিন্তু ভাজা হয়ে যাবে। এই যে গোবিন্দভোগ চাল যেটা রয়েছে একদম পুরো ঝুরঝুরে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিন্তু কাজুটা অ্যাড করছি। এর মধ্যে কিন্তু কাজু বাদাম, এই যে কাজু বাদামটা আমি দিয়ে দিলাম এর সাথে। একটু ভালো করে লাল লাল ভাজা হয়ে যাবে। আর এটাকে নামিয়ে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার পর। তারপর আমি এখানে জল চাপাবো। এখানে জল গরম হয়ে এসছে আমার। জলের মধ্যে লবণ, চিনি আর আদা কুচি দেওয়া আছে এখানে। এখানে একটু আমি ফুড কালার ইউজ করেছি। গোবিন্দভোগ চালের পোলাও তো, তাই হালকা হলদে হলদে কালার হবে, অরেঞ্জ কালার টাইপের একটু আসবে গোবিন্দভোগ চালের এই যে পোলাও, যে জর্দা পোলাও। এই পোলাওটা খুব সুন্দর হয়, খেতেও খুব সুস্বাদু। আমি বানাই। জল গরম হয়ে এলে এই যে এখানে গোবিন্দভোগ চাল যেটা ভেজে রাখা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো। সাথে এখানে রয়েছে আমার যে কিশমিশ, সেই কিশমিশটাও এখানে দিয়ে দেবো জলের মধ্যে। এই জলের মধ্যে আমি দেশি যে গাওয়া ঘি রয়েছে, সেই গাওয়া ঘিটা খাঁটি গরুর গাওয়া ঘি, সেটা আমি ইউজ করেছি এখানে। আপনারা বাজার থেকে মটন ঘি কিনে নিতে পারেন বা অন্য কোনো ঘি হলেও নিয়ে এই পোলাওটা বানাতে পারেন। কুকারের মধ্যে আমি চাল অলরেডি দিয়ে দিয়েছি জলের মধ্যে। এবার ফুটে উঠেছে। এবার কুকারের মুখটা আমি আটকে দেবো। তারপর একটু লো ফ্লেমে এটাকে ভালো করে আমি সিদ্ধ করে নেব। এখানে আমি রাইস কুকার ব্যবহার করেছি। রাইস কুকারটা আমি বন্ধ করে দিলাম। এরপর একটু আস্তে আস্তে সিটিটা উঠবে, তারপর একটু লো জোরে উঠবে, তারপর একটু আমি লো করে দেবো এই গ্যাসের নবটাকে। এটা লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট। অলরেডি আমার এখানে গোবিন্দভোগ চালের পোলাও তৈরি হয়ে যাবে ঝরঝরে। ঝুরঝুরে আতপ চালের পোলাও একেবারে রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখাচ্ছে। সরি, গোবিন্দভোগ চালের পোলাও এটা রেডি। এটা হচ্ছে জর্দা পোলাও, এর নাম হচ্ছে জর্দা পোলাও। পোলাওটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। যদি কেউ চাও যে পদ্ধতিতে আমি বানিয়ে আছি সেই পদ্ধতিতে একবার ঘরে বানিয়ে অনায়াসে খেতে পারো। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তো কমেন্ট করে জানিও।